সো হ্যালো এভরিওয়ান, ব্লগটা স্টার্ট করছি আমি শিয়ালদা স্টেশন থেকে। আর আমার অনেক দেরি হয়ে গিয়েছে, তো এখন আমি যাচ্ছি সোলো ট্রিপে। আজকে আমি একাই যাচ্ছি মায়াপুরে। তো আমি সারাদিনে ফিরে আসতে পারি কি, গিয়ে কি করছি, কি করে যাচ্ছি, কি করে আছি, সব কিছু আমার সাথে শেয়ার করবো। আর আজকে আমি একাই যাচ্ছি, প্রথমবার জীবনে সোলো ট্রিপ করছি, জানি না কি হবে, বাট চলো এক্সপিরিয়েন্স নেওয়াই যাক। আজকে একা একা ঘুরে দেখবো যে কীরকম মজা। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো আমার জার্নি স্টার্ট হচ্ছে এখন 8:06 ট্রেন ধরে। এখন শিয়ালদা থেকে 8:06 রয়েছে নবদ্বীপ ধাম লোকাল। আমার এর আগের ট্রেনে যাওয়ার কথা ছিল, বাট আমি ট্রেনটা পাইনি। তো আমি এখন যাচ্ছি এই ট্রেনটাতে। তো তোমরা এর আগের ট্রেনটা ধরবে, খুব সুবিধা হবে। তো চলো জার্নি স্টার্ট হচ্ছে। আর অনেক দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি, তোমার টাইম হাতে নিয়ে বেরোবে। চলো যাওয়া যাক। আচ্ছা, আমাদের এই ট্রেনটা 10 মিনিট লেটে ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে, এখন বেরোচ্ছে। তো চলো এখন আমরা যাই। আর একটু পরেই দেখতে পারবে একটা কাকু আমাকে বলছে, কে রে ভাই এরকমভাবে ভিডিও করছে। তো যাকে অনেকক্ষণ পরে আমি বসে ভাবলাম চলো একটা ক্লিপস নেওয়া যাক। আমি এখন বসে আছি, গান শুনছি। অনেক দূর জার্নি যেহেতু, তাই অনেক বোরিং লাগছিল আর মাথা ব্যথা করছিল, আর কিছুই হয়নি, ঠিক আছে। তো তারপরে আমি সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। প্ল্যানে একটু চেঞ্জেস রয়েছে, কারণ আমার পাশের সিটে বসা একটা ঠাম্মা আমাকে বললো যে বিষ্ণুপ্রিয়া হল থেকে খুব তাড়াতাড়ি হয়, আর এটা নবদ্বীপ ধামের পরের স্টেশন। তো আমি এখন নেমেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এখান থেকে বললো কাছাকাছি হবে। তো এখান থেকে যাবো আমি এখন বোড়ালঘাটে। তো ওখান থেকে পেরিয়ে তারপরে আবার মায়াপুর যাবো। তো এখান থেকে 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে নেবে, এই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, পাশ থেকে নেবে, এখান থেকে অটো পাওয়া যায়। তো চলো যাই। চলো টোটোর ঝাঁকুনি খেতে খেতে আমরা যাচ্ছি বোড়ালঘাটে। আর এখন আমি বসে আছি টোটোতে, যার ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা। আর এই কাকুটা খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি মাত্র 20 মিনিটের মধ্যে আমাদের পৌঁছে দেবে বোড়ালঘাটে। আর এখানে চাইলে তোমার লঞ্চে যেতে পারো কিংবা নৌকা যেতে পারো। লঞ্চের ভাড়া 10 টাকা আর নৌকার ভাড়া 5 টাকা। তো আমি ভাবলাম যে লঞ্চেই যাওয়া যাক, কারণ লঞ্চে গেলে অনেক তাড়াতাড়ি হবে। আর এইখানটায় দেখে এত সুন্দর ভিউ, কি বলবো তোমাদেরকে। আর এখান থেকে মায়াপুর ধাম দেখা যায়। এই যে যেমন দেখো, এখন দেখা যাচ্ছে মায়াপুর। আমার মনটা এত খুশি হয়ে গেছিল তোমাদেরকে কি বলবো, যে ফাইনালি আমি চলে এসেছি। আর এখন নৌকা ছেড়ে দিয়েছে, লঞ্চ ছেড়ে দিয়েছে। আর আমরা এখন যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। গঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা যাচ্ছি। আর এখানে সবাই দেখছে বাইরের দৃশ্য উপভোগ করছে। আর আমি এখানে মাত্র একাই রয়েছি, যে একা মায়াপুর ভ্রমণে যাচ্ছি। তাছাড়া সবাই এর সাথে কেউ না কেউ রয়েছে। ওপরে যাওয়ার পর আমার মনটা যে কী খুশি হয়ে গিয়েছিল তোমাদেরকে কি বলবো। তারপর একটা ঠাম্মা আমাকে তিলক কেটে দিল। এবার একটা বাস ধরে 10 টাকার টিকিটে চলে গেলাম আমি মায়াপুরেতে। অবশেষে বহু পথ অতিক্রম করার পরে আমি পৌঁছালাম মায়াপুরে। আর ঢুকে মাত্র এখানে দেখতে পেলাম অখণ্ড নাম কীর্তন হচ্ছে, যেটা আর কি সারাক্ষণ হতে থাকে, প্রায় 24 ঘন্টা হতেই থাকে। আর তার ডান দিকে রয়েছে বিভিন্ন ভবনের টিকিট মূল্য রয়েছে 80 টাকা, 100 টাকা, 50 টাকা এরকম। তোমরা ওখান থেকে টিকিট সংগ্রহ করতে পারো, তারপর কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবে। চলে এবার আস্তে আস্তে আমি ভেতরের দিকে যাই। আর আমার মাথায় এই তিলকটা পরিয়ে দিয়েছিল একটা দিদা, বাট আমি ভিডিও করতে পারিনি সেই সময়। আর আমার নিজের মনে হচ্ছে যে তিলকটা পরে খুব ভালো লাগছে। আমি ভেতরে গিয়ে পুরো ভাষা হারিয়ে ফেলেছি যে আমি কি কথা বলবো। আর আমি এখন এইদিকে যাচ্ছি মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমি তো জানি না যে মন্দিরটা কোথায়। তো সাইনবোর্ডে লেখা রয়েছিল যে এই দিকে মন্দির, আর এখানে দেখতেই পাচ্ছ। তো আমি এখন এসছি এই মন্দিরটার দিকে, মানে মন্দির দর্শনের জন্য এই রাস্তাটা আর কি। তা আমি যেহেতু জানি না যে কোথায় কি আছে, তো ঘুরে ঘুরে দেখি। আর মন্দিরটা আমার খুব ভালো লাগছে। আর এই মন্দিরের উচ্চতা প্রায় 350 ফুট, যা মিটারে হিসাব করলে 107 মিটার হয়। আর এখানে বিভিন্ন ধরনের ভবন রয়েছে, যেখানে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো এবং থাকতে পারো। আর এই গম্বুজের ব্যাস প্রায় 60 মিটার, যা কিন্তু তাজমহলের থেকেও বড়। আর তোমরা যদি প্রসাদের জন্য টিকিট না পাও, তাহলে এখানে ভেতরেই অনেক জায়গা রয়েছে, যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের খাবার খেতে পারো। আর এখান থেকে ভিউটা কিন্তু খুব ভালো আসছিল, তাই আমি এখানে একটু বসে রেস্ট নিয়ে নিলাম। ইস্কন দ্বারা নির্মিত টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়ামের সামনে আমি কিছুক্ষণ টাইম কাটালাম। তো আমি মায়াপুরের ওখান থেকে মায়াপুরের ওখানে টোটো ধরলাম, ধরে এই জায়গাটাতে এলাম। তো আমি এই ব্যাপারটা, মানে এই জায়গাটার ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম, জায়গাটা খুব সুন্দর। তো এখানে কেউ নেই, আমার খুব ভয় লাগছে। আর এই জায়গাটার নাম হচ্ছে বল্লাল ঢিপি। এখানে একসময় একটা দুর্গ টাইপস ছিল, তারপরে এটা আর কি ধস নেওয়া তারপরে এটা ধস নেমে যাওয়ার কারণে ঢুকে গেছে। তো এই যে ক্যামেরাতে আমাকে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি খুব কালো লাগছে। এখানে কোনো রিলস বানাবো, তারপর বাড়ি চলে যাবো। আর এটা লাভার্স পয়েন্ট, এখানে এসে প্রেমও করতে পারবে। চলো নিচের দিক থেকে একবার ঘুরে আসি।
উইকিপিডিয়া অনুযায়ী মায়াপুরের কাছে অবস্থিত বল্লাল ঢিপি একটি ঐতিহাসিক স্থান, যা সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে নামকরণ করা হয়েছিল। এটি মায়াপুর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং 1982 সালে খননের মাধ্যমে এটি আবিষ্কৃত হয়। ঢিপিটি প্রায় 400 ফুট চওড়া এবং 25 থেকে 30 ফুট উঁচু। এত কিছুর মাঝখানে মাথায় কি ঘুরছে জানো? ধরো এই জায়গাটা এবার ঢুকে গেল, তখন কি হবে? সাহসটা ভীষণ বেড়ে গেছে, যাওয়ার প্রয়োজনও। তো এখানে সবাই বসে বসে আড্ডাও মারছে, আর সেটা দেখে আমার খুব ভয় লাগছে, রাইডার যদি কিছু এসে বলে। আমি এখানে যে কোনো ডিপির মধ্যে ফোনটা রাখবো, রেখে আমি একটা রিলস করবো, তারপরে এখান থেকে বেরোবো। এসব ছাড়ো তো, চলো বল্লাল দ্বীপের ব্যাপারে আরো কিছু জানা যায়। শোনা যায় যে 1100 শতাব্দীর দিকে ইট, চুন এবং সুরকি দিয়ে এই ঢিপিটি তৈরি করা হয়েছে। এখানে খননের সময় পোড়ামাটির মূর্তি, পঙ্কের মূর্তি এবং বিভিন্ন তৈজসপত্র পাওয়া গিয়েছে। তো এই যে পুরো জায়গাটা, অনেকে ঘুরতে আসছে, অনেক মেয়ে এসছে এবারে। আচ্ছা, অনেকক্ষণ তো বল্লাল ঢিপির কথা হলো, এবার আবার ফিরে আসলাম আমি মায়াপুরে। প্রকৃত আধ্যাত্মিকতা ও শান্তির খোঁজ পেতে অবশ্যই তোমরা আসবে কিন্তু এই মন্দিরেতে। সবথেকে বড় মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির, স্বপ্নময় সুন্দর মায়াপুর, কি বলবো, আমার কোনো ভাষা নেই। মন্দিরটি চারিপাশে ঘুরে ঘাড়ে যা বুঝলাম আর কি, আর যা পড়েছিলাম আর কি, এটি হলো গৌড়ীয় বৈষ্ণবের প্রাণকেন্দ্র। আর মায়াপুর শুধুমাত্র ঘোরার জায়গা নয়, হৃদয়ের সাথে গেঁথে যাওয়ার মতো স্মৃতি। তো এতক্ষণ পরে একটা জুত মতো বসার জায়গা পেয়েছি, আর এখানে চারিদিকে অনেক ছেলেপুলে আছে, টিস করছি, যাকে ওসব বাদ দিলাম। আর এখানকার ভিউটা খুব সুন্দর। তো এখানে কিছুক্ষণ বসবো, আধা ঘন্টা মতো টাইম আছে আর মনে হয়। তো আধা ঘন্টা পরে আমাকে বেরোতে হবে, নাহলে আমি আর ট্রেন পাবো না। তো এখানে অনেক গোপী ড্রেস আছে, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। এই যে দাম ওই 1000-1200 বলবে, তোমাদের বার্গেনিং করতে হবে। তো সব জায়গারই নিয়ম। তো এখন বাড়ির দিকে যাই, চলো, অনেক লেট হয়ে গেছে, নাহলে আর বাড়ি যাওয়া যাবে না। আর ড্রেসগুলো অনেক সুন্দর। বাড়ি ফেরার সময় কিন্তু আমি যাব কৃষ্ণনগর স্টেশন থেকে, তার জন্য প্রথমেই আমি হুলোর ঘাটে যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছিলাম। আর আমি পৌঁছেও গেছি হুলোর ঘাটে। জায়গাটা যা মনোমুগ্ধকর না, আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যে পুরো ভরপুর। আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর আমি চলে গিয়েছি টোটো ধরে সোজা কৃষ্ণনগর স্টেশনে। 4:20 শিয়ালদা ধরবো বলে আমি 4:20 ট্রেনটা এখান থেকে ধরেছি। এটা হচ্ছে গ্যালোপিং লোকাল। তোমরা অন্য কোনো ট্রেনে আসতে পারো, কিন্তু আমার মনে হয় যে ঠিক টাইমে বাড়ি ফেরার জন্য এই ট্রেনটা একদম পারফেক্ট। তো অনেকক্ষণ পর আমি গান শুনতে শুনতে হেলতে দুলতে চলে এসেছি নৈহাটি জংশনে। এখন নৈহাটি জংশনে ট্রেনটা থেমে রয়েছে, আর কিছুক্ষণ পরেই স্টার্ট হয়ে যাবে। এই যে এখন নৈহাটি ছেড়ে যাচ্ছে। সত্যি বলতে এই জার্নিটাকে আমি খুব এনজয় করেছি, আর অনেক কিছু ভেবেছি। মানে একা একা ঘোরার মধ্যে একটা আলাদাই অনুভূতি। এই যে এখন যেমন ধরো ট্রেনের মধ্যে কেউ নেই, সবাই প্রায় নেমেই গেছে, আর আমি এখন বসে বসে ভাবছি ট্রেনের মধ্যে কেউ নেই, কত রকম অনুভূতি, কত রকম চিন্তাভাবনা, সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তো আমি বলবো সোলো ট্রিপের ব্যাপারে যে অবশ্যই একটা করে নিজেকে সময় দেওয়াটা উচিত। আর আমার তো ভীষণ ভালো লেগেছে ঘুরে ঘাড়ে। আর একটা ইম্পর্টেন্ট থিং, যে যদি তুমি একটা মেয়ে হও তাহলে তোমার কী কী ক্যারি করা উচিত সোলো ট্রিপ করার সময়, সেটা হচ্ছে যে প্রথমে তো একটা পাওয়ার ব্যাংক নিয়েই তোমাকে আসতে হবে। আর হচ্ছে কি যে মেকআপের জিনিস, সারাদিন ঘুরে ঘাড়ে কালা হয়ে গেছি আমি পুরো একেবারে। আর আর কি, আর অবশ্যই একটা হেডফোন নিয়ে আসবে, নাহলে একদম বোরিং লাগবে। আর মায়াপুর একদিনে ঘুরে আসাই যেতে পারে, তবে আমার মনে হয় যে ওখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তোমার ওখানে থেকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। আর তারপরে হচ্ছে যারা তোমার ডান্স ভিডিও শ্যুট করতে চাও, তো তোমরা না সকাল টাইমটা আসবে বা এসে এখানে থাকবে। থাকলে সকালে যখন সূর্যটা ওঠে পূব দিক থেকে, তখন ওখানে যে ভিউটা খুব সুন্দর আসে, আর তখন ভিডিওগুলো খুব ভালো হয়। আর যখন ওই দুপুর হয়ে গেছিলো, আমি যখন গিয়েছিলাম তখন আমি ভালোভাবে ভিডিওই করতে পারিনি। তো আমি বলবো যে তোমরা এসে একদিন থাকো।
আর একদিনে ঘুরে আসাই যায়। তোমরা আমার মতো করে ঘুরে আসতেই পারো, যারা আর কি যাদের শুধু দিনের বেলা পারমিশন থাকে, যেরকম আমার শুধু দিনের বেলা পারমিশন, রাত্রেবেলা কিন্তু আমার বাড়ি থেকে বেরোনোর একদমই পারমিশন নেই। তো সেই জন্য আমি তো ভীষণ মজা করেছি। আর এখন ঢুকছে ট্রেন শিয়ালদাতে, তুমি এরকমভাবে তোমাদের ট্রিপটা কমপ্লিট করতে পারো। তো চলো আজ মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো আরও ইন্টারেস্টিং ভিডিওতে। তো চলো টাটা সবাইকে।